ধন্যবাদ। কখনো কখনো নিজেদেরও একটু অবাক লাগে যে আমরা দীর্ঘদিন ধরে যে ভাষায় হয়তো পড়াশোনা করেছি, তারপরে আবার প্রফেশনাল কারিকুলাম সেই পড়াশোনার তাগিদে আমরা সেটা বাধ্য হয়েছি সেটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে। এখন আমাদের পেশার তাগিদে আবার আমরা দিনের বেশিরভাগটা সময় ছাত্রছাত্রীদের সাথে আমরা ইংরেজিতেই কথাবার্তা বলি বা তাদেরকেও বলতে বলি। কিন্তু কোথাও গিয়ে কোনো একটা ছেলে ছাত্র বা কোনো একটা ছাত্রীর মুখ হয়তো মনে পড়ে যে একটা প্রত্যন্ত গ্রামের স্কুল থেকে এসেছে, বা গ্রাম না হলেও এখন শহর বা শহরতলির একটি বাংলা মাধ্যমের স্কুল থেকে সে এসেছে। তার মেধা হয়তো খুব ভালো, কিন্তু কোথাও এই প্রযুক্তির শিক্ষায় বা ডাক্তারি শিক্ষায় বা কোথাও গিয়ে সে শুধুমাত্র ভাষার কারণে হয়তো একটু কোথাও আটকে যাচ্ছে। সেই ধরনের মুখগুলো যখন দেখি, তাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটি নাম, কুমার শানু। কুমার শানু আমরা সবাই জানি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। বিশেষ করে 90-এর দশকে একটা সুপারহিট মোকাবলা বলে একটা গানের অনুষ্ঠান হতো টিভিতে, দূরদর্শনে, যেখানে একটা সময় কুমার শানু মানে 10টা গান টপ 10, 10, 9, 8 এরকম ভাবে যখন আসতো, 10টা গানের মধ্যে প্রায় 9টা গানই কখনো কখনো দেখা যেত কোনো সপ্তাহে হয়তো কুমার শানু, হয় সোলো অথবা ডুয়েট। এই কুমার শানু কেদারনাথ ভট্টাচার্য, সিথি বরানগর ওই দিকের মানুষ। উনি প্রথমে তবলা বাজাতেন বা রিদম প্লেয়ার ছিলেন। ওনার দাদা গান গাইতেন। কোনো এক অনুষ্ঠানে দাদার গলাটা একটু খারাপ, ভাইকে প্রক্সি দিতে হলো, সেই হলো ওনার গানের পথ চলা শুরু। সেহেন কুমার শানু মুম্বাইতে গিয়ে অনেক স্ট্রাগল করে আশিকি, মানে এখনকার আশিকি 2 অরিজিৎ সিং এর নয়, প্রথম আশিকি সিনেমাতে প্লেব্যাকের সুযোগ পেলেন। এবং তার 5 বছর পর, 6 বছর পর যখন দূরদর্শনে ডিডি বাংলা, তখন বোধহয় ডিডি 7 ছিল, ডিডি 7-এ যখন উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, কুমার শানু যিনি একদম আদ্যপান্ত বাঙালি, তিনি হিন্দি আর ইংরেজি ছাড়া আর কিছু বলতে পারছেন না। মানে ওনার কথার মধ্যে একটা হিন্দি এবং ভীষণভাবে ইংরেজি টান চলে এসেছে। তো এটাই ছেলে মেয়েগুলোকে বলি যে দেখো, ভাষা কিন্তু কোনো ব্যারিয়ার না, এটা কিন্তু কোনো বাধা হতে পারে না। তাই তুমি প্রথমে ভাষার বাধাটা তোমার মাথা থেকে সরিয়ে নাও, আর যেটা পড়তে এসছো বা যে ক্ষেত্রে তুমি নিজেকে আরো এক্সেল করতে চাও, উঁচুতে দেখতে চাও, উন্নতি করতে চাও, সেটার দিকে মনোনিবেশ করো। ভাষা এখানে কখনোই বাধা হতে পারে না। তো এআইসিটি এবং বাণী, অটল, এফডিপি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ওনারা কিন্তু সেই জায়গাটাকেও আইডেন্টিফাই করেছেন, দেখতে পেয়েছেন এবং দেখে এই উদ্যোগটা নিয়েছেন, যেখানে আমরা বিভিন্ন রিজিনাল ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন রাজ্যের তাদের নিজস্ব ভাষায় বা বলা বলা আমাদের মাতৃভাষায় আমরা প্রযুক্তি চর্চা করতে পারি। তাই আবার এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা যে তারা এটা প্রযোজনা করছেন, এবং তাদের এই প্রযোজনার জন্যই আমরা এই 3 দিন ব্যাপী সেমিনার বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এক আলোচনা সভা আমরা আয়োজন করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকেও, যারা আপনাদের বিভিন্ন ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে এই 3 দিন আমাদের সাথে থাকবেন এই আলোচনা সভায়। আর আমরা পেয়েছি খুব স্বীয় ক্ষেত্রে নামী এবং কৃতি মানুষদের আমাদের এই 3 দিনে তাদের বক্তব্য তুলে ধরবেন, বাংলা ভাষায় তাদের গবেষণা, তাদের কাজ তারা আমাদের সামনে উপস্থাপনা করবেন। আজকে আমাদের প্রথম যিনি বক্তা, যাকে আমরা পেয়েছি, তিনি আমাদের ভারী প্রিয় অম্লান চক্রবর্তী, এবং আজকে উপস্থিত আছেন আমাদের কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল ডক্টর অনির্বাণ মুখার্জি, এবং আজকে উপস্থিত আছে টিসিটি ক্রেস্টের সুধীন্দ্র বিকাশ মণ্ডল, আমাদের ডিপার্টমেন্টাল হেড, মানে বিভাগীয় প্রধান। আমাকে একটু মার্জনা করে দেবেন, হ্যাঁ, মানে
বাংলা বলার অভ্যেস নেই তো তো এইগুলো একটু ভেবে ভেবে বলতে হচ্ছে। এবং আমাকে বাকি বক্তারা জিজ্ঞেস করেছেন যে আচ্ছা পুরোটা তো বাংলা হচ্ছে না, কি করি বলো তো। আমি বললাম স্যার টার্মিনোলজিস গুলো আপনি মানে টার্মেও আমি আবার বাংলা করতে পারছিলাম না, ইংরেজিতে রাখুন যেগুলোর সাথে আমরা পরিচিত, আর বাকি বক্তব্য আমরা মানে বাংলাতেই শুনবো বা বলবেন তাহলেই হবে। তো আমি একটু অনির্বাণ স্যার, অম্লান স্যার, আমার কোঅর্ডিনেটর মানে সমন্বয়কারী হিরণময় স্যার, সুধীন্দু, এদের সবাইকে এবং বিভাগীয় প্রধান প্রমতি সবাইকে একটু ডেকে নিচ্ছি সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার জন্য। আমাদের একাডেমিক ডিন ইন্দ্রজিৎ পান স্যার, প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ পান, তাকে অনুরোধ করবো একটু প্রদীপ প্রজ্বলনে। অভিজিৎ হিরণময়, তোমরা না, তোমরা যারা অভিজিৎ এসো নাই তো একটু আছে, একটু হ্যাঁ সমন্বয়কারী। কদিন খুব বেগ পেতে হয়েছে, এখন বাংলায় বেশি বেগ পেতে হয়েছিল সেসব বেরোচ্ছে। এখন তো চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটি আছে, কোনো অসুবিধা নেই। চ্যাটজিপিটি যা বাংলা করে দিচ্ছে স্যার, বলে আর বলার নয়। মাতৃভাষা তো তাই বাহুল্যের কোনো আমরা সেরকম আয়োজন রাখিনি। আর আমাদের অনির্বাণ স্যারকে একটু অনুরোধ করবো একটু সূচনায় দু এক কথা বলেন। আমাদের আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায়। ধন্যবাদ অভিজিৎ, হিরণময়, দুজন কোঅর্ডিনেটর এই অনুষ্ঠানে, এবং বাকি সব পার্টিসিপেন্টকে, আর বিশেষ করে অম্লান স্যারকে, সুধেন্দুকে। অম্লান স্যার এত ব্যস্ততার মধ্যে কাল অনেক রাতে উনি খড়গপুর আইআইটি থেকে ফিরেছেন। উনি ওখানে বিশেষ আমন্ত্রণে প্রতি সপ্তাহে ক্লাস নিচ্ছেন কোয়ান্টামের ওপর, এআই এর ওপর। খুব গর্বের ব্যাপার। স্যার আমাদের সাথে তো একটা উইং এর চেয়ারম্যান হিসেবে অ্যাসোসিয়েটেড আছেন, আমরা সবাই জানি, এবং ওনার গাইডেন্স আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। কিন্তু এই যে প্রথমবারের উদ্যোগ, এই বাণী, আমরা সব ধরনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছি, অটল এফডিপিও কিছুদিন আগে করেছি, কিন্তু বাণী একটা নতুন উদ্যোগ এআইসিটির সর্বভারতীয় স্তরে, এবং সেইটা কিন্তু আমরা খুব অল্প দিনের মধ্যে অ্যাডাপ্ট করলাম এবং আমরা শুরু করছি। এটা সম্ভব হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের সহকর্মীদের উৎসাহে, এইচওডি যিনি ডিপার্টমেন্টের হেড, তার লিডারশিপে, এবং অম্লান স্যার এবং যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি স্যারেদের যারা অত্যন্ত ব্যস্ত, তারা যে তাদের ব্যস্ততার মধ্যে সময় বের করে এই বাণী প্রোগ্রামে আমাদের জন্য সময় রেখেছেন, এর জন্য আমরা অসম্ভব কৃতজ্ঞ ওদের কাছে। এবং আমি শুনেছি যারা আসবেন, মানে এরা স্ব ক্ষেত্রে বিশারদ বললে খুব কম বলা হয়, বিশেষ করে অম্লান স্যার কোয়ান্টাম এআই সর্বভারতীয় স্তরে প্রথম কয়েকজনের মধ্যে ওনার নাম, ইভেন আন্তর্জাতিক স্তরেও
আমি যদি বলি খুব ভুল বলছি না, কিন্তু আমরা সেই সবসময় সেইটা তার ইয়েটা পাওয়ার সুযোগ ঘটে না। ওনাদের যে এই বিশেষজ্ঞের যে কি বলবো তার যে শেয়ার, মানে সবটা বাংলায় বলার চেষ্টা করছি, হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের টিম আমরা চেষ্টা করব তা ওনাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারছি, এই সুযোগটাকে কিন্তু পূর্ণ নেওয়া উচিত। খুব বেশি সুযোগ এরকম ঘটবে না বা ঘটেনি, সেই কথাটাই আমি বলতে চাইছি। আরো যারা আছেন যাদবপুর ম্যাকাউটের প্রত্যেকেই প্রথিতযশা স্ব ক্ষেত্রে, এবং এইটা একটা নতুন রকম স্বাদ এনে দেবে। আমরা যারা এফডিপি করতে অভ্যস্ত বাংলায়, আমরা তো সবাই কেউই তো বাংলায় এখনো পড়িনি, মানে আমরা সবাই ম্যাচিওর, আমরা পড়াচ্ছি, গবেষণা করছি, সবই কিন্তু ইংরেজিতে। এই যে মেশিন লার্নিং, কোয়ান্টাম, এগুলো ইংরেজিতেই বলা হবে, এগুলো তো বাংলা করে লাভ নেই, কারণ এই শব্দগুলোই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমরা হয়তো আরেকটু বেশি রিচ করতে পারবো, কারণ এই বাণী হচ্ছে রিজিওনাল। সেই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় এর এফেক্টিভনেসটা আমরা বুঝতে পারবো। কিন্তু বাদবাকি যে টার্মিনোলজি, হ্যাঁ, কনসেপচুয়াল যে জিনিসগুলো, সেগুলো কিন্তু ইংরেজি রাখতে হবে, সেখানে কিছু করার নেই। কিন্তু সব মিলিয়ে এটা একটা নতুন ধরনের চ্যালেঞ্জ যারা অর্গানাইজ করলেন, এবং আমাদের অমলান স্যারের মতন বিশেষজ্ঞরা যারা সেটা বলবেন, এটা নতুন ধরনের চ্যালেঞ্জ, এবং আমরা খুব কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে এগিয়ে এসেছে। এবং আমি খুব আশাবাদী যে এটা খুব সফলভাবে আমরা 3 দিন কিন্তু এই প্রোগ্রামটা আমরা সুচারুরূপে সংগঠিত করতে পারবো, এবং আপনারাও কিন্তু যথেষ্ট লাভবান হবে। এবং মানে এই জন্য আরো যে ওনাদের মতন স্যারেরা কিন্তু এসে আমাদের সাথে এটাকে খুব খোলাখুলি ভাবে বাংলায়, মানে আমি বলতে পারবো যে খুব আমাদের ক্লোজ টু হার্ট, এটা তো মানতেই হবে। এআইসিটির এই উদ্যোগ অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কারণ অনেক সময় মনে হয় যে বোঝানোর ক্ষেত্রে যেন শব্দটা বা ভাষাটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখনো আমরা এত পড়ানো, এত গবেষণা করার পরেও কখনো কখনো মনে হয়, আশা করা যায় যে সেটাই হয়তো এআইসিটির উদ্দেশ্য, যেন কোনো রকম বাধা না থাকে বোঝানোর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। কারণ দিনের শেষে আমরা চিন্তা ভাবনা সবই হয়তো করি, যেহেতু আমরা এই বাংলার জলভাগিক মানুষ, আমরা হয়তো চিন্তা ভাবনাটা কোথাও একটা বাংলাতেই করি, বা অনুভবটা হয়তো সেই বাংলা ভাষাতেই হয়। সেইখানে একটা মেলবন্ধন কিন্তু হবে এই টেকনিক্যাল টার্মিনোলজির সাথে বাংলা ভাষার, এবং সেটাকে হৃদয়ঙ্গম করার। যেহেতু আমরা এখানকারই সবাই, এখানে বাইরের স্টেট থেকে হয়তো আসছেন কেউ কেউ, বাঙালি, ইয়েস, সেইটাই কিন্তু কমন থ্রেড এখানে। হ্যাঁ, অতএব আমি স্যারকে আবার আমার মানে হৃদয়ের থেকে ধন্যবাদ জানাবো। যতবার আমরা ডাকি স্যার ছুটে আসেন, অত কষ্ট করে অত রাতে। স্যারকে বললাম স্যার কটায় যাবেন, স্যার বললেন 10টায় আমি পৌঁছবো। আমি ভাবতে পারছি না যে আমি সকালে 10টায় পৌঁছতে পারবো কিনা। স্যার অত রাত্রিরে 12:30টার পরেও পৌঁছেছেন, রাস্তায় জ্যামে ছিলেন, উনি বলছেন 10টা। আমি বললাম স্যার আর একটু ধীরে সুস্থে আসতে পারেন, শীতকাল, সবাই আসতে একটু সময় লাগে। আমি আবার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু পাবো আশা করছি, এবং ও যে ছুটে এসছে আমাদের ডাকে সাড়া দিয়ে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। আর একটা অন্যভাবে শুরু করবো ভেবেছিলাম, সেটাই এক লাইন। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আর কালক্ষেপ নয়, অনির্বাণ স্যারকে আর একবার একটু কষ্ট দেবো অমলান স্যারকে বরণ করে নেওয়ার জন্য। এবং অমলান স্যারের আমার ভীষণ একটা টেনশন, আমার এবং হিরণময় দুজনেরই ছিল, আচ্ছা সবার ইন্ট্রোডাকশন আমরা কি করে পড়বো। তো আমরা সেই কষ্টে যাচ্ছি না, আমাদের অব্যাহতি দিয়েছেন অমলান স্যার নিজেই, বলে দিয়েছেন থাক না, ওটার দরকার নেই। তো
স্যারকে বরণ করে নেওয়ার জন্য একটুখানি বলে দিলে বলে ভালো, কারণ আমরা ছাড়াও যারা বাইরের থেকে এসেছেন একটা শর্ট প্রোফাইল, ব্রিফ প্রোফাইল সবাই আচ্ছা, আমরা ফেলছি।